বাশিরিল মাশাইনা ফিজ সুলামি ইলাল মাসাজিদ বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী বলেন, বাশিরিল মাশাইনা ফিজ সুলামি ইলাল মাসাজিদ, ও আমার উম্মত, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে ফজরের নামাজ পড়ার জন্য মাইলকে মাইল যারা হেঁটে হেঁটে যায়, অন্ধকারের মধ্যে পড়ে যায়, ব্যথা পায়, কষ্ট পায়, টর্চ লাইটের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, এত কষ্ট করে অন্ধকারের মধ্যে যারা মাইল কি মাইল হেঁটে হেঁটে ফজরের নামাজ আদায় করেছে, ও আমার উম্মতরা, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, বিন্নুরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার কারণে কিয়ামতের দিবসে পূর্ণ আলোর ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, যারা ফজরের সময় কষ্ট করে অন্ধকারের মধ্যে যারা হেঁটে হেঁটে মসজিদে আসেন, কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আরামের ঘুম থেকে উঠে ওযু করা কত কষ্টের। ওই সময় অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে যারা এই মসজিদের মধ্যে আসেন, আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত দুনিয়ার মধ্যে অন্ধকারে কষ্ট করে মসজিদে গিয়েছে, কষ্ট করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য অন্ধকার রাখবে না। ওই ফজরের সময় অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের মধ্যে পূর্ণ আলোর ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার নামাজটা যদি, আমার আপনার নামাজটা যদি সত্যিকার অর্থেই নামাজের মতো নামাজ হয়, তাহলে আল্লাহ তাআলা এই নামাজের বিনিময়ে আমার আপনার পরকাল আলোকিত করে দিবেন। কথা কার? আল্লাহ নবীজির। বাশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ, অন্ধকারের মধ্যে যারা যাবে আল্লাহ তাআলা তাদের কিয়ামতটা কি করে দিবে? আলোকিত করে দিবে। আল্লাহ যদি আপনার কিয়ামতে আলোর ব্যবস্থা করে, তাইলে কি আপনারা জাহান্নামে দিব নাকি? কি বলে জাহান্নামে দিব? এটা তো পরোক্ষভাবে এটা নাজাতের একটা ইশারা। যারা আলোর ব্যবস্থা করে দিব তারে কি আল্লাহ জাহান্নামে দিব? হ্যাঁ, এটা আলোর ব্যবস্থার মাধ্যমে, এই কথা বলার মাধ্যমে নবীজি মূলত ইশারা করেছেন, আল্লাহ তাআলা অন্ধকারের মধ্যে যেই সমস্ত উম্মত কষ্ট করে মসজিদের মধ্যে আসে, আল্লাহ তাআলা এই অন্ধকারের বিনিময়ে পরকালে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ।